اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। মনুষ্যত্ব নিয়ে ফিরে যাওয়ার জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এটাকে বোঝার জন্য আর বোঝানোর জন্য কিতাবও দিয়েছেন, নবীও দিয়েছেন। এত বড় দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, সময় মতো যাব তা হবে না, অন্য কথায় পালাবো এটাও সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। কবর প্রতিদিন আওয়াজ দিচ্ছে, একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, একবার চল। ওখানে শোয়ার পরে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, গরম হলেই পেটাই, দুটো রাস্তা, তৃতীয় নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলছে, যাচ্ছিস যখন যা, তবে যাওয়ার আগে দেখে যাস তোর আগে গিয়ে দাঁড়িয়ে আছে বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে ওখানে গেলে শুধু বাঁশ আর বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার ইচ্ছার বাইরে কিছু কখনো হয় নাই, তার ইচ্ছার বাইরে কোনোদিন কিছু হবেও, যদি বলেন এখানে, না হতে পারে, সন্দেহ আছে, হতে পারে, যদি বলে না। এইটা মুমিন বিশ্বাস করে, মুনাফিকে বিশ্বাস করে।
যা কিছু হয়েছে সব তার ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়। যদি বলে কথা বলেন না কেন আপনারা? ভাই আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? যদি বলে আল্লাহর ইচ্ছায়। আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সেটা কার ইচ্ছায়? এটা বিশ্বাস করে মুমিনে, আর সন্দেহ করে মুনাফিকিনে। মুমিনের জন্য আল্লাহ রেখেছেন স্বর্গীয় বাসস্থান ইজ্জতের, আর মুনাফিকের জন্য রেখেছে স্বর্গে বাসস্থান বেইজ্জতের। আপনার আমার কাছে আল্লাহ পাক স্বাধীনতার দড়ি দিয়েছেন, আর বলে দিয়েছেন ইজ্জতের আসনে বসলে বসতে পারো, বেইজ্জতের আসনে জেলে তুমি যেতে পারো, আমি কোনোটাতে বাধা দেব না। তবে তোমার কর্মফল তোমার গন্তব্যস্থল বোঝাবে। তখন আমার কাছে যদি কেউ সুপারিশ করে, কোনো শালা সুপারিশ আমি কবুল করব। এটা আমার বোনাই হয়, ওটা আমার ভাইরা ভাই হয়, এটা আমার বইয়ের কলজের টুকরো হয়, তো ফেরেশতা বলছে ও মালটাকে সামনে নিয়ে আয়, আগে ওকে সামনে নিয়ে আয়, ধুনে দিই, তারপরে ও যার জন্য বলছে তাকে তো আলাদা করে দেবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যদি বলেন যে এরকম কথা, এইরকমই কথা। তিনি তার কালামে পাকে শুনিয়েছেন, আমি যা বলেছি ওটাই কারেক্ট। পৃথিবীর যত বড় লেখক কিতাব লেখার পরে লেখে, যদি কোথাও কোনো রকমের ভুল ধরা পড়ে, আপনি বলে দিলে আমি আগামী প্রিন্টারে এটাকে ঠিক করে নেব। হ্যাঁ না? কথা বলেন। কোরআন লেখক লেখার সময়তে, বলনেওয়ালা বলার সময়তে প্রথমে বলেছে সন্দেহ করা যাবে না, আর পরে শুনিয়েছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি যা বলেছি তা একেবারে খাঁটি, বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে। ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। পরিবর্তনও হবে না, আর পজিশন পাল্টাবে না। তিনি লাস্ট শোনাচ্ছেন ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি। পিছনে ঘরে বেরো, সামনে আছেন মৌলবীরা, পিছনে সব না, সামনে আছেন কি জি। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আমি আমার কথা বলে দিলাম, যার যেমন ইচ্ছা সে তেমন রাস্তা বেছে নেবে, তবে ওর হয়ে কেউ বললে আমার ফেরেশতারা তাকে ধুনে দেবে। কথা বোঝেন নাই? এই কথা বুঝে এসেছে? হ্যাঁ না বলে এবারে আগিয়ে যাই। তাহলে না বুঝতে পারলে আবার ভেঙে ঘুরাতে হবে, আর বুঝতে পারলে ওটা রেখে আগিয়ে যেতে হবে। তাহলে প্রথম কথা হলো যা ঘটেছে সব তার ইচ্ছায়, আগামীতে যা ঘটবে তা তার ইচ্ছায়। এটা মুমিন বিশ্বাস করে, আর মুনাফিক সন্দেহ করে। মনে থাকবেন ইনশাআল্লাহ। পরের কথা, তিনি রাস্তা পরিষ্কার বলে দিয়েছেন, একটা স্বর্গের জান্নাতের, একটা জাহান্নামের, একটা ইজ্জতের, একটা বেইজ্জতের, দুটো রাস্তা। আর তারপরে তিনি বলে দিলেন যার ইচ্ছা যাবে। ইন্না হাযিহি তাযকিরা ফামান নাকিরা, কি নাকিরা গায়ের মুআয়্যান শব্দ। ফামান শাহ, যার ইচ্ছা যাবে। খা মল্লিক মিয়ে মোকাদিম ওসব দেখবো না। ফামান ফামান শাহ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মন যাবে সে আসবে, আমি তুলে নেব। যার মন যাবে না আমি কাউকে টেনে নেব না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরে গিয়ে আরেকটু সরে গিয়ে ফের শুনিয়ে দিয়েছেন জালিকাল ইয়াউমুল হক,
ওদিনটা কিন্তু হবেই। এখানে কেন না, হবেই হবে। দালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ফের এখানে সে শোনাচ্ছে, যার ইচ্ছা যাবে তার রাস্তাটা সে তার রবের ঘর পর্যন্ত করে নেবে। যার ইচ্ছা যাবে রবের ঘরে তার রাস্তা করবে না, যেদিকে খুশি সে রাস্তা করবে, সেদিকে করবে। কোরআনে পাকে আল্লাহ পাক শুনলে মাইয়া দিকে, যে ব্যক্তি হেদায়েতের পথ নেবে তার জন্য, অমান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা, যে অন্যায় পথে যাবে তার পাওনা অন্যায় হবে। আমি আল্লাহ ওয়ালা তাজিলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমি একের বোঝা অন্যের ঘাড়ে চাপাবো, জোরে বলেন চাপাবো না। অতএব হারবা এলাকার বন্ধুরা, বিশেষ করে পুকুরাটির যুবকেরা, আর জীবনে দ্বিতীয়বার সাক্ষাৎ হবে এরকম আশা নাই। ওভার বাউন্ডারি চলছে, যে কোনো সময় ক্যাচ হয়ে যেতে পারে, উইকেট পড়ে যেতে পারে। তো পড়ে যাওয়ার আগে যতক্ষণ আছে ততক্ষণ পিটিয়ে নেওয়াই ভালো। কথা বুঝতে পারছেন না কি বাবা, বুঝতে পারলেন? তো সত্যটা বুঝে নিন, যাওয়ার সময় ভাবতে ভাবতে বাড়ি চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী চেনার জন্য মেশিন লাগে না, একটু চোখ ঘুরলেই বুঝতে পারো। তিনি শুনিয়ে দিয়েছেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো আর পৃথিবীতে ঘুরে দেখে নাও জাহান্নামী কে কে আর জান্নাতি কে কে। ওটা আবার আঙুল দিয়ে দেখাতে হবে, গ্রুপ লাইনে ফেলো আর অন করে দেখে নাও, বাস। মেরে মহতম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম এই সব কিছুর মালিক কে? জোরে বলে আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা শুরু হবে। এটা তো গেল শুধু খালি বাউন্ডারি, জমি ঘিরলাম, এবার চারা লাগাতে হবে। কারণ জমি না ঘিরে যদি চারা লাগায় তাহলে চারা কোটা মাটি মারা যাবে, হ্যাঁ না বলেন? এই জন্য ঘিরে নিলাম আর একটা দরজা বসিয়ে নিই, তারপরে কথা শুরু করছি। বলেন এবার, আপনি আপনি বলেন। যারা বসে আছি তারা মোটামুটি আল্লাহকে বিশ্বাস করি বলে না না করি বলে? কথা বলেন। বিশ্বাস করি বলে। তো আল্লাহকে যারা বিশ্বাস করেন, ওই আল্লাহকে যারা বিশ্বাস করেন তাদের বলছি একবার হাত তুলে দেখান কে কে আল্লাহকে বিশ্বাস করি। কে কে তোলে নেয় ওটা দেখে নেবেন। তোলে, হাত তোলে, বাস। এই যে আমরা হাত তুলে স্বীকৃতি দিলাম আল্লাহকে বিশ্বাস করি, খুব দু চারটে মানুষ আছে এর ভিতরে যারা হাত তুললো না। কি বুঝাতে চাইলেন? কি বুঝাতে চাইলেন? কি বুঝাতে চাইলেন হাত না তুলে? হ্যাঁ, না, ভুল করছেন। এটা ওরকম উত্তর আমি দিই না। এই মজলিসে এত করে বুঝিয়ে বলার পরে হাত যারা তুললো না তারা বুঝাতে চাইলো মৌলবী তুই শালাকে আমি কিচ্ছু মনেই করি না। এটা মুনাফিকের 1 নম্বর লিস্টের নাম। সে শালা যত বড় হাজি সাহেব হোক আর মৌলচাবি হোক, কারণ সে এটা বোঝাতে চাচ্ছে মৌলবী আমি তোমাকে কিচ্ছু মনে করি না আর তোমার কথায় হাত তুলতে হবে আমি নিজে জানি না, হ্যাঁ না না। এটা হচ্ছে শয়তানের সিফাত। কার সিফাত?
কার গুণ? বলেন বলেন, জোরে বলেন। শয়তানের গুণ। বলেন শয়তান নামাজি ছিল না বেনামাজি? কথা বলেন। হ্যাঁ, পাক্কা নামাজি না কাঁচা? পাক্কা নামাজি ছিল। কথা বুঝেছেন? তো কোন নামাজে যদি মনে করে নাম্বার লাগিয়ে নেন, এবারে এরপর থেকে যেটুকু যাবে চিচ্চির চিচ্চির করে বিচিতির পাতার মতো। কি বুঝলেন? এই শয়তান আলেম ছিল না জাহেল? আলেম ছিল। ছোটখাটো না টপ র্যাঙ্কে? একদম টপ র্যাঙ্কের। আমরা জানি তিনি মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের ইমাম ছিলেন। হ্যাঁ না না? তো শয়তান আলেম ছিল, পাক্কা নামাজি ছিল, কিন্তু এর পরে শয়তান কি করে হলো? জোরে বলে না। এটা আন্দাজ মারছে, ভাবে বলে না। কি ওই যে বল, না না, ওই যে আগে বলেছি কথাটা, ধরে না কি, যে আমি কি বুঝি না বললেই করতে হবে। কি ও কি কি বুঝেছে? যে আমি কি বুঝি না, আল্লাহ ছাড়া কারো সেজদা করা যাবে না, বললেই করতে হবে। এই যে নিজে থেকে পাকামো করেছে, ওর নিজে মনে করেছে আমি বুঝি, তখন বুঝতে হবে এ হচ্ছে শয়তানের বড় ভাই। ও মসজিদের ইমাম হোক, আর মসজিদের মোতোয়াল্লি হোক, আর ও মসজিদের যে দালালি হোক, জানবেন যে খবিশের খালাতো ভাই। এ পাড়ায় এ মসজিদে ঝামেলা হবেই হবে, অশান্তি ঢুকবেই ঢুকবে, কারণ এখানে খবিশের খালাতো ভাই ক্যাশে বসে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কিছু মনে নেবেন না। আমার বয়ান শেষ হলে বসে ভেবে যদি ভুল মনে হয় আমাকে বলবেন, এসে হাত ধরে অন্যায় স্বীকার করে যাব। বন্ধু, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, এমন অপ্রীতিকর কাজ করবেন না যেন জান্নাতের অবমাননা না হয়, এটা যেন মাথায় থাকে। তোমরা দাঁড়িয়ে কেন বাবা? দাঁড়ায় দুজনা, যাদের পাছায় ফোড়া আছে কিংবা কোমরে বাত টাত আছে, হাঁটু, তোমাদের মাল কি আছে? হ্যাঁ, কিচ্ছু নাই। এবার বাবাজিরা, সোনারা, লালিরা, তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, হাত তুলেছি। হ্যাঁ না না? আচ্ছা বলেন, কোথায় বসে হাত তুলেছেন? জান্নাতের বাগানে। কোথায় বসে বলেন? জান্নাতের বাগানে। কাদের সাথে বসে হাত তুলেছেন? ফেরেশতাদের সাথে। খুব ভেবে বলবেন আপনি কোন জায়গায় বসে আছেন, কাদের সাথে বসে আছেন। কথা বোঝেন না? তো জায়গা দেখে মানুষ ব্যবহার করে, সাথী দেখে মানুষ ব্যবহার করে। আপনি ফেরেশতাদের সাথে আছেন আর জান্নাতের বাগানে আছেন, এখানে হাত তুলেছেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি। কি বলেন? হ্যাঁ না? তো বলেন, সারা জীবন আমরা যা শুনেছি, আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কার ইচ্ছায়? এটাতে যদি বিশ্বাস ছিল, তো মুসলমানের ছেলে নিজের বউ বেটা নিয়ে কি করে আল্লাহর ওলিদের কবরে গিয়ে শুলো? কারণ ও যেটা চাইতে যাচ্ছে সেটা হবে কার ইচ্ছায়? যদি বলে তো আল্লাহর ইচ্ছায় যদি হলো, তো বান্দার দরবারে পরিচয় কেন? এটা যদি বিশ্বাস ছিল যে আগামী দিনে ভূত ভবিষ্যৎ যা কিছু হবে তার ইচ্ছায়, এটা যদি বিশ্বাস ছিল, তো মুসলমানের ছেলের গাড়ির সামনে, বাড়ির সামনে KGN কি করে লিখতে পারলো? শিরক হয়েছে? কথা বলে না, শিরক হয়েছে। আপনি স্বীকার করে দিলেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তা সব আল্লাহর ইচ্ছায় হবে, আর আমার বাবার ইচ্ছাতেও হবে, শুধু আল্লাহর ইচ্ছায় হবে না। আপনি এখানে শিরকের গুনাতে জড়িয়ে গেলেন। কিসের গুনাতে? জোরে বলেন।
এইরকম শিরককারীকে আল্লাহ আগে শুনিয়ে দিয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমি সব অপরাধের অপরাধ ক্ষমা করে দেব, শিরককারীর অপরাধকে ক্ষমা করে দেব না। এইরকম অপরাধী মারা যাবে আর আমাদের মতো মৌলবীকে দোয়া করতে হবে। আপনাকে দোয়া করার আগে ভাবতে হবে আপনি কার বিপক্ষে হাত তুলছেন। রব যাকে ক্ষমা করব না ঘোষণা করেছে আপনি সেখানে হাত তুলছেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর বিরুদ্ধচারণ করছেন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে ভাবা দরকার আছে যে শিরকের গুনাতে আমি ডুবে আছি না। না বলেন, আল্লাহকে বিশ্বাস যারা করেন বলে হাত তুলেছেন, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। সুখ ও দুঃখের মালিক কে? এটা যদি আপনার বিশ্বাস ছিল তো সন্তানের ভবিষ্যতের জন্য আপনি হারাম পথটা কি করে বাপ বেছে নিল? কি করে বাপ বেছে নিল? কারণ আমার সন্তানের ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। আমার জিম্মেদারি ছিল তার জন্য হালাল রুজি অন্বেষণ করা, খাওয়ানো না। এখানে একটা ভুল শব্দ আছে, ঠিক করে দেন। আমার জন্য উচিত হলো তার জন্য হালাল রুজির ব্যবস্থা করা, খাওয়ানো না। কারণ খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি খাওয়াবো না ঠিক করে থাকে তো আপনি কাবা থেকে জামজাম এনে দিয়ে মুখে ধরলেও তার ওপারে যাবে না, কারণ আল্লাহ ওটা তার জন্য লেখে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, ওই সন্তানের ভবিষ্যৎ করে দিতে, ওই সন্তানকে উন্নত মানের বানাতে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে মিথ্যার আশ্রয় কেন নিলেন? অন্যায়ের আশ্রয় কেন নিলেন? কেন আপনি আল্লাহর নবীর সুন্নতের অবমাননা করলেন? কেন আপনি নিজে থেকে খোদার নাফরমান হলেন? তাহলে কি আপনি আল্লাহর সঙ্গে শরীক করলেন না? আল্লাহ যেখানে শোনাচ্ছিল ওর তকদিরটা আমার হাতে, তুমি ওটা কেটে দিয়ে নিজের হাতে লিখতে গেলে? এরকম মুশরিক মারা যাবে আর 40-এ পরে দোয়া করলে ও সারা জান্নাতে যাবে। কোনো মাতালে বলেছে, পাগলে বলেছে, বুদ্ধিমানে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ইসলাম ভাবার নাম, ভাবার নাম। শুধু সুর করে চিল্লানো আর উলুম করে তেলেসমাতি করার নাম না। যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, রব তাকে মঙ্গলের পথ দেখায় না। ঠিক না বল? কথা বোঝেন নাই? যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, আল্লাহ তাকে মঙ্গলের রাস্তা দেখায় না। ছি 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 ছি। আমি আপনি ইচ্ছা করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করলাম আর তারপরে শেষ বেলায় গিয়ে তৈরি হলাম, এটা হবে আব্বা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সতী নাম সেটা ভাবি বসে বসে। আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আল্লাহর ফরজ হুকুমকে কেউ যদি, আল্লাহর হুকুম ফরজকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ইমানের কোনো দাম নেই, ইমান শেষ। আর ইমান যখন শেষ হবে তখন তার বিবাহ বন্ধনটা অটোমেটিক কেটে যাবে।
আগামী দিনে এদের সম্পর্কে কোনো বাচ্চা হলে সবকটা বাচ্চা অবৈধ হবে, হারামি হবে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমরা কেউ এমন আছি যে ফরজটাকে অস্বীকার করি? করি না, আলহামদুলিল্লাহ। মদ খাওয়া শরিয়াতে ফরজ না হারাম? হারাম। ফরজ না তো? মদ খাওয়া, সুদ খাওয়া হারাম, এটা জানি না? জানি না? যদি বলেন জানি। অতএব মদ কিংবা সুদ যদি কোনো মানুষ খায়, এই হারামটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমের অবমাননা করেছি, ঈমান থাকবে না যাবে? জোরে বলেন ভাই, মুখ খুলে বুঝে বলেন, ঈমান থাকবে না যাবে? না। আমি হারাম কাজ করেছি, এর জন্য গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে না। এখানে ঈমান যাওয়ার জন্য একটা শর্ত লুকিয়ে আছে। যখন ওই হারামটাকে আমি হালাল মনে করে ব্যবহার করব, তখন ঈমান, তখন আর গুনাহ হবে না, ঈমানই চলে যাবে। প্রতিটি মাতাল যখন মদ খায়, সে আনন্দে সবাই মিলে খায়, হ্যাঁ না? না। কিন্তু যখন কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, কোনো আল্লাহওয়ালা পাশ দিয়ে যায়, বেচারা লজ্জায় মুখটা লুকায়, লুকায় না? এটা হচ্ছে তার অবৈধ মনে করার নমুনা, সে লুকাতে চায়। অতএব অবৈধ আমল কোনো মানুষ খায় যাতে করে করতে পারে, কিন্তু সে যখন সত্যের সামনে হয় তখন লজ্জা পায়। যখন লজ্জা পায় না, তখন বুঝবে ঈমান আউট, একে আর ঈমানদার বলা যাবে? যদি বলেন, কথা বলেন না কেন? আর বলা যাবে না। একজন মানুষ শুয়োরের গোশত খায়, কিন্তু লুকিয়ে খায়, আড়ালে খায়, সে হারামখোর, কিন্তু বেঈমান না। একজন মানুষ মোড়ের মাথায় শুয়োরের গোশত কিমা করে খায় এবং বেচার বেলা খুব দামি জিনিস, প্রোটিন জিনিস, খান, আমি খাচ্ছি আপনি খান, তখন বুঝতে হবে এর ঈমান চলে গেছে, আর ঈমান নাই। হ্যাঁ না? বলেন। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এবারে আপনাকে ব্যাকে যেতে হবে। এরকম হারামখোর আর ঈমান হারানো মাল আমাদের মধ্যে আছে না? নাই? নাই। এরকম খায়? খায় না। কিন্তু দুর্ভাগ্য, বলেন তো, আমরা যারা বসে আছি, বিবাহেতে পণের টাকা নেওয়া শরিয়াতে হারাম না হালাল? যখন কোনো পিতা তার সন্তানের বিয়েতে কন্যার পিতার কাছে টাকা নেয়, লজ্জা করে লুকিয়ে নেয় না প্রকাশ্যে আলাল এলান নেয়? কথা বলে না, কি ঝামেলা? কি লুকিয়ে নেয়? লজ্জা করে নেয় যে ভাই আমার একটা ছেলের বিয়ে দেবো, কিন্তু আমি খুব গরিব মানুষ, পেরে উঠছি না, কিছু টাকা যদি তুমি দিতে, তো আমার ছেলেটার গা হাত পা ধুয়ে, আমার সাবান কেনার পয়সা নেই, আমার বইয়ের শখ ছিল একটা শাড়ি পরবো বিয়ের দিনে, আমার পয়সাটা নাই, দাও না ভাই কিছু টাকা। এরকম করে যায় কি? এত টাকা লাগবে? মনে হচ্ছে যেন ওর বাপ হারামি পথে কামিয়ে ওদের কাছে জমা রেখেছিল, ও সেই হারামির বাচ্চা। রাসূলের সুন্নাত চেহারাতে নিয়ে আর সুন্নতি পোশাক পরে জোহরের নামাজ পড়ে এসে খাতা কলমে লিখছে, মানে মুনাফিকের হেডলাইন, মানে শয়তানও ভয় খাচ্ছে। আবার কাগজে লিখিত হচ্ছে এত টাকা লেনদেন, হ্যাঁ না? বলে এসব ইমাম সাহেব মাল সব জানে, সব লিখিত হচ্ছে। তারপরে মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে অনুনয় বিনয় করে বলেছে, ভাই কিছু মনে করবেন না, কথা তো হলো, কিন্তু 5 লাখ টাকাটা আমি এখনই দিতে পারবো না, আপনি 4 লাখ টাকা নেন, 1 লাখ টাকা 1 বছর পরে দেবো, সময় মতো দিয়ে দেবেন, পেট্রোল আমার যদি করবেন না। সর্বনাশ, মনে হচ্ছে ওদের বাড়ি জোন কেটে দেবে। হ্যাঁ, মানে হিজড়ে ওরকম বলে না। তারপরে বিয়ে শাদী হয়ে গেল, বছর পেরোয় নাই, খালি বউকে গোঁজা মারছে, তোমার বাবা টাকাটা দেবে না নাকি? বাবা ছোট লোক, হ্যাঁ, লোকের সামনে বলে দেয় না যে চাইছে কত বড় ছোট লোক।
এক ভদ্রলোক রাস্তায় যেতে যেতে একটা আখ খেতে খেতে যাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। ও সেই ছিপটা তুলে চিবুচ্ছা করছে, সারা একটু রস রাখে না, সব তুমি খেয়ে দিয়েছে। আচ্ছা ছোট লোক তো, আচ্ছা ছোট লোককে যে আখ খাচ্ছে চিবিয়ে খাচ্ছে, কথা বলে দেবে। ছোট লোককে যে আখ খেয়ে ফেলে দিয়েছে, না ফেলে দেবার ছিপড়ে যে চিবিয়ে খাচ্ছে ছোট লোককে? তুই তো সেই ওই ছোট লোকের থেকেও ছোট লোক। এক তো সে অন্যায় টাকা নিলি, আবার দেয় নাই বলে মেয়েটাকে গাল দিলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা প্রকাশ্য আলাল এলান মানুষকে সাক্ষী রেখে লিখিত ভাবে ফোনের টাকা নিয়েছে, আপনি বলেন এই হারামটাকে হারাম মনে করে খেয়েছে না হালাল মনে করে? ভাই কথা বলেন, এই যে হারামটা খাচ্ছে হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। এরপরে এর আর ইমানের কোনো গন্ধ থাকবে বলে মনে হয়? এ যদি হজ করতে গিয়ে কাবায় মরে যায়, তো জেনে রাখেন আবু জেহেলের মতো মরবে, ইমানদারের মতো মরবে না। মক্কাতে মরলি মানুষটা ভালো না। অনেকের ধারণা আমার বাপ জানে মদিনায় গিয়ে মরেছে, কি হয়েছে তোর বাপ মরেছে, কি হয়েছে? মদিনায় মরেছে মানে তোর বাপ কি ফেরেশতা হয়ে গেছে? মনের সম্পত্তি মেরে খেয়ে গিয়ে মরেছে কবরে, দেখা মদিনা থেকে ইট পাথর তুলে ধুনছে পেছন দিকে, মরার জায়গা পেন হারাই খরচা। এখনো পর্যন্ত প্রতিবেশীর হক আদায় করে আসিস নাই, সব বোনাস করে এসছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, ভালো জায়গায় মরা ভালো, খারাপ না। ভালো জায়গাতে মরা ভালো, খারাপ না, কিন্তু ভালো হয়ে মরা ভালো, তা না হলে মোটেই ভালো না। কোরআন শরীফ কেউ যদি বুকে জড়িয়ে ধরে একটু চোখের পানি ফেলে বলে আল্লাহর কালাম আমি পড়তে পারি না কিন্তু তোকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন ওর বন্ধু হবে আর সাক্ষী দেবে, আল্লাহ ও পড়তে পারতো না কিন্তু আমাকে মোহাব্বত করতো, এটা অস্বীকার করা যাবে না। কোরআন ওকে বাঁচানোর জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। তো কোরআন বুকে জড়িয়ে ধরে আফসোস করাটা ভালো না খারাপ? যদি বলেন না, কিন্তু বিবির সঙ্গে মেলামেচা করে উঠে গা ধরে নেয়, মাল জড়িয়ে ধরেছে। এই শালাকে কোরআন শরীফ সুপারিশ করবে না জাহান্নামের জন্য সুপারিশ করবে? কথা বলে। গোসল করে জড়িয়ে ধরা ভালো, অজু করে জড়িয়ে ধরা ভালো। বিনা অজুতে আর বিনা গোসলে জড়িয়ে ধরাটাও মোটেই ভালো না। বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত হারামে ডুবে আছে, ও কবিতা মনে পড়ে গেল। তিনতলা বাড়ি করে খাসির বিরিয়ানি করে দেশের লোকের দাওয়াত করে 4-5টা মোলসাকে ডেকে এনে দোয়া করাচ্ছে। নতুন বাড়ি উদ্বোধন হচ্ছে, সামনে লিখে দিয়েছে হাযা মিন ফজলি রাব্বি, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। তো যে মৌলবি গেছে সে দেখে তখন বলছে সুদ সে বানায়া মনজিল আই মুরাব্বি, और फिर दरवाजे पे लिख दिया है हाजा मिन फजल रब्बी। ওরে হারাম খোরের আওলাদ, হারাম খোর, সুদের টাকায় বাড়ি করলি আর খোদা দিয়েছে লিখে দিলি। मेरे मुहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, এটা ভাবার নাম দিন। এজন্য আল্লাহ পাক আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমার দিন পরিপূর্ণ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের উপরে শুনিয়ে দিচ্ছি দ্বীনে ইসলামের উপরে রাজি, অন্য জায়গাতে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম থেকে যারা এড়িয়ে যেতে চাচ্ছে ফালাই ইউকবালা মিনহু, আমি তাদের কোনো আমল কবুলই করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের জিন্দেগিতে গরু ছাগলের থেকে বেশি লাঞ্ছিত হবে, অপমানের কোনো শেষ থাকবে না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম অভিশপ্ত জীবন থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শোনাচ্ছিলাম যে আমি যে আবদার, যে ভালোবাসা, যে বুক ভরা আদর নিয়ে যাচ্ছি, ওটা আল্লাহ দেবে না দেবে না। কারণ ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমার ইচ্ছা যদি চাও তো চলতে পারো।
ইচ্ছা না চাইলে না চলতে পারো, তবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আমি কর্মীকে কর্মফলকে নষ্ট করে দেবো না, সে যেমন চলবে তেমন পাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এই জন্য কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল সবার, কানুন শুধু আমার। কানুন কার? যদি বলে আমার, সবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবার জন্য, শুধু আমার জন্য। বলেন কার জন্য? সবার নিজে নিজে বলেন শুধু আমার জন্য। যদি সবার জন্য বলতো তাহলে বলতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে কোন সময় আছে? আল্লাহ সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ইমানের দাবি করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করার আগে 7টা জিনিস সামনে ধরে রাখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। দুটো একসঙ্গে আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমাকে বিশ্বাস করার মানে এই কটা জিনিসকে আগে বিশ্বাস করে নাও। এই কটা বিশ্বাস করে যারা, আমাকে বিশ্বাস করে তারা। এই কটার মধ্যে একটা কেউ অস্বীকার করে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে না তারা, আমার ইমানদার বান্দার খাতায় পড়ে না তারা। আমি আল্লাহ ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ইমানের দাবি করো তারা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমজান মাসের রোজাটা তোমাদের জন্য ফরজ করেছি যারা আমাকে বিশ্বাস করো। ও মুসলমানের ছেলে, আল্লাহকে বিশ্বাস করে যারা, হারামকে কখনো হালাল মনে করে না তারা, অবৈধকে বৈধ মনে করে না তারা, দ্বীন আর শরীয়তকে, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকাকে ছোট করে না তারা। ছোট করে যারা, নিজের ইচ্ছায় চলে যারা, খাঁটি কাফির হলো তারা। যদি বলেন হুজুর কোথায় আছে, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। গুলো চাইতে সম্পূর্ণ বলেন, হ্যাঁ হাফেজ সাহেব কে বলো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। না, আজ ছেড়ে যাচ্ছে মাঝখানে, কে বলো? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারার প্রথম পৃষ্ঠার শুরুতেই 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথাকে খানিক নাফরমানি করে, অস্বীকার করে, নবীর কথাকে খানিক অস্বীকার করে। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলেকে মুচুমানি দিয়ে দিয়েছি, অস্বীকার করি না, তবে ছেলের নামটা মুসলমানের মতো রাখতে পছন্দ না। 2 অক্ষরের নাম হতে হবে, নামটা এমন হতে হবে যেন বোঝা যাবে না মুসলমান না বেঈমানের বাচ্চা হবে। রাত 12টার সময় হারবায় নেমেছি, তখন আমার গাড়ি ছিল, রোড গাড়িতে চলতাম, সব হুজুররা যান। এসে নেমে চিন্তা করছি কোথায় যাবো, রিস্কায় চেনাশোনা নাই। রিস্কায় উঠে আমি যাওয়া, কি বলে সেকেন্দারনগর যাই, বলে যাও। কত নেবে? 20 টাকা। 20 টাকা? 2000 সালের আগের গল্প। 20 টাকা মানে বিরাট ব্যাপার। আবার চিন্তা করছি রাত 12টা, চাপি চেপে যাচ্ছে, আর মনে মনে করছি কাদের লোক তাও বুঝতে পারছি না, কোথায় কিছু হবে নাকি তাও বুঝতে পারছি। হ্যাঁ, ওর তো নাম কি? আমার নাম বজা। চিন্তা করছি শালা দুদিকই সোজা, কাদের কাদের বজা তাও বুঝতে পারিনি। তোর দাদুর নাম কি? বলছে আমার দাদুর নাম তো ঠিক মনে নেই, বাপের নামটা মনে আসে। বলছে তো বাপের নাম কি? বলছে পটল। হ্যাঁ ঠিক, হাইব্রিড না দেশি? বোঝা যায়। আমি
শেয়ারে তোর নানার নাম আমার নানার নাম কাদের, সালা বলবি তো তুই আমাদের, এতক্ষণে বুঝতে পারলি তুই আমাদের। হ্যাঁ, এক চাষ দু চাষ তিন চাষ দিয়ে মই দিয়েছি, তখন বুঝতে পারছি মাল আমাদের। আপনি বুঝতে পারছেন? আল্লাহ পাক শোনাচ্ছে বা নামটা তো বেশি এমন ভাঁজে মেরেছে বোঝা যাবে না, যে দলে যাবে না আমাদের নাম। কথা বলছেন না? কথা বলে না, চুপ করে। আল্লাহ পাক শোনাচ্ছেন, কোরআন শোনাচ্ছি, গল্প নয়, বাপ দাদার কাহানি নয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আলোকে কোরআনের ভাষা ছিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, উত্তম নামে ডাকো। বাড়ির পাশে সম্রাটের ঘর, ভিখিরির বাড়ি তার পাশে। সম্রাটের নাম আলমগীর, তার ছেলের নাম আলমগীর। সম্রাটের নাম নেওয়া যাবে না, বাবু বাবু, সবাই বাবু। এখন এই সম্রাটের দারোয়ান একটু বাবু ভক্ত, ছেলে ভুল করেছে, বাপ শাসন করছে, আলমগীর আলমগীর, দারোয়ান চুপ করে, সাহস কে? হ্যাঁ, দরবারের সামনে এতজনের নাম ধরে তাড়াতাড়ি ব্যবস্থা করছি। এত ছেলে নাম্বার না, তোর ছেলে নাম্বার না। বলছে কেন? আমাদের বাবু না হচ্ছে, তোর বাবু নাম থেকে। বাস, রাতের বেলা বাবু খেয়ে দিয়ে শুয়েছে, গা হাত পা টিপছে। বলছে বাবা একটা কথা বলবো? বলতে ভয় লাগছে, আপনি যদি বলেন তাহলে বলবো। বলছে বল বল। বলছে বাবু কিছু বলবেন না তো? বলছে না। বলছে বাবু আপনার নাম ধরে কেউ ডাকলে আমার খুব রাগ হয়, আপনার মতো লোকের নাম ধরে শিরোচ্ছেদ করা দরকার। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস। বলছে বাবু কিছু যদি মনে না করেন, ওই বাড়ির পাশে খেদা আছে, আমাদের খেদা, ও শালা ওর ছেলের নাম রেখেছে আপনার নামের নাম, ওই আপনার নাম ধরে গাল দেয় আর হাঁক মারে, আলমগীর। তোর বাচ্চা হাসছে, বলছে শোন, তুই তো ভাবছিস আমার নামটা ধরে দেখে অপমান করছে। বললে হ্যাঁ। বলছে আমি তো ওরকম ভাবি নাই। তবে কিরকম? বলছে শোন, বাপ আদর করে তার বেটাকে ডাকছে আমার নামে নাম দিয়ে, আমি তো খুশি যে আমাকে সন্তানের নামে নামটা মিলিয়েছে, আমি ওতে খুশি। রব্বে জুল জালাল বলে বান্দারে, তুই যখন তোর ছেলের নাম রহমান রাখবি, রহিম রাখবি, কারিম রাখবি, তুই যখন ডাকবি আব্দুর রহমান, তোর বেটা সারা দিক না দিক, আমি তো সারা দেবই দেবো। বলো সুবহানাল্লাহ। তোর ছেলে তোর সঙ্গে ভালো ব্যবহার করুক আর না করুক, আমি তোর সাথে ভালো ব্যবহার করবো। আমি আল্লাহ ফেরেশতাদের শোনা বলে আমাকে ডাকছে। বলছে না বেটাকে ডাকো, বেটাকে, কিন্তু নামটা তো আমার। কথা বোঝেন না? বোঝেন না? ও আব্দুল রহমান নাম লাগলে বুড়ো বুড়ো ওপারা রয়েছে, কসারের বুড়ো, কসারের দাদু সে বুড়ো বলতো নাম, বা নতুন দেখে নাম বলো। কি নাম বলে? ঝাঁটা। হ্যাঁ ঠিক বলছ, বাপের বেটা নাম মুড়ো ঝাঁটা। ফেরেশতা চিন্তা করছে সারা পাঁচের গোড়ার দিকে ধরে মালটাকে পেটা, অল্পই মারলে হবে না। আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোরআন চলছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। তাদের ইচ্ছা হলো খানিকটা নেবো খানিকটা নেবো না, ইচ্ছা মতো নেবো, যখন মন যাবে নেবো, সবসময় নিতে পারবো না। আর লোকের কাছে খুব গলা বাড়িয়ে বেশ জুত করে বলে, বুঝতে পেরেছেন, আমি মুসলমান, কিন্তু তোমাদের মতো গুঁড়া মুসলমান নয়, আমি সবটা মানতে পারি না, কিন্তু কিছুটা মেনে চলি, একেবারে অস্বীকার করি করি না। আমি ছেলেকে পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি দিয়ে বিয়ে পড়িয়েছি, খ্রিস্টানের মতো মালা বদল করে বিয়ে করি না। তবে হ্যাঁ এটা সত্য, ফজরের নামাজ ছেলে পড়ে নাই আর জীবনে সব নামাজ পড়বে না। এইরকম বেনামাজির জন্য যদি দোয়া করে তো বলেন কবুল হবে না? হবে না? এই বেনামাজি দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? যদি বলেন তো বিয়ে বাড়িতে আপনারা মোল সাহেবরা, হাফেজ সাহেবরা, হাজি সাহেবরা, মুসল্লি সাহেবরা একবার একেবারে চেটে রসগোল্লা রস খেয়েছেন,
তারপরে যেমনি বিয়ে পড়ানো হয়ে গেছে, মোটা মোটা মিষ্টি গবা গব করে খেয়ে হাত তুলে দোয়া করছে, রব্বানা আল্লাহ ওদের শুকিয়েছি। ফেরেশতা বলছে হু হু করে মার খাবি, আসতে বল, আসতে বল। কারণ বেনামাজির দোয়া কবুল হবে না। যার বিয়ে পড়াচ্ছে ও শালা ফজরের নামাজ তো পড়ে নাই, আর এশার নামাজও পড়বে না। আর যার বিয়ে পড়াচ্ছে মেয়েটাকে জিজ্ঞাসা কর ফজরের নামাজ পড়েছে কিনা, দুটোর একটাও নামাজ পড়ে নাই। আর এরকম দুটো বেনামাজির জন্য আবার আমরা দোয়া করছি, কেঁদে কেঁদে। কাদার ডিজাইন কি, পানি ঝরছে। ফেরেশতা বলছে পানি কোটা জমা রাখ, কাজ হবে, পানি কোটা জমা রাখ, কাজ হবে। চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানরা চিটিংবাজের, জোরে বলে চিটিংবাজের। বিয়ের দিনে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর টুপি, আর এত সুন্দর পাঞ্জাবি আর পায়জামা শেরওয়ানি পরে বিয়ে করতে গেছে, মনে হচ্ছে যেন ইনশাআল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আসছে। কি বলেন ঠিক না? এই পোশাকটা আপনার পছন্দ হয় না? না কথা বলেন, পছন্দ। এই পোশাকটা ভালো পোশাক না খারাপ পোশাক? ভালো পোশাক। এই ভালো পোশাকটা পছন্দ ছিল, বিয়ের দিনে পরে গেল, আর 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ির জামাই গেল পোশাক ছিল। তার মানে আপনাকে বলে গেল চিটিংবাজি করতে মেয়েটাকে ছেড়েছি, এবার সারা তোকেও ঝাড়বো। এরকম চিটিংবাজের বিয়ে হচ্ছে। মুসলমানের পর্দার আড়ালে থেকে বিয়েটা ছেড়ে নিয়েছে, কিন্তু গোটা জীবন মুসলমানের সঙ্গে থাকে নাই। একে চিটিংবাজ মুনাফিক বলবেন না তো কি বলবেন? কেমন এরকম মালের বিয়ে হচ্ছে, আর এরকম অজুদা ফেরেশতা বলছে বুঝে হাত তুললি। আল্লাহ নিজে বলেছেন মা কানা লিন্নবী, আর শুনুন, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি রক্তের সম্পর্কের কেউ হয়, জন্মদাতা পিতা কিংবা জন্ম দেওয়া বাচ্চা হয়, শুনে রাখো আল্লাহর বান্দা তোমার জন্য ঘোষণা, ওই মুশরিক মুনাফিকের জন্য তোমার হাত তোলা যাবে না। আমার ছেলে মুনাফিক না, চিটিংবাজি করে বিয়ে দিচ্ছ, গোটা জীবন পেচ্ছাপ করে পানি দেয় না, আর যে জামাটা পরিয়ে এনেছো মনে হচ্ছে জামানার মারাত্মক মৌলানা, এটা চিটিংবাজি না? কথা বলে না যে ফজরের নামাজ জীবনে পড়ে না, আর আজকেও ইনশাআল্লাহ জোহরের নামাজ পড়লো না, একে চিটিংবাজি বলে না তো কি বলে বলো? ওই বাবা যে আল্লাহ পাকের নবী বলেছেন মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ যারা কাজা করেছে, আমি রাসূল বলছি কুফরি সমান কাজ করে ফেলেছে। অসনাচ্চান বন্ধু, বিয়ের দিনে কি অসুবিধা ছিল? পাঞ্জাবি ছিল, পায়জামা ছিল, গোসল করে যাচ্ছিলে, এই দেখো এই দেখো কোন ঝোড়ের মাল চলে গেছে, গাছ তোলার মাল তো, তারা ঘরে হয় নাই। ওর দোষ নয়, ঝাড়ের দোষ। ফিল্টার ফাটা হলে কি আর মাল ভালো হয়? কথা বলে। পাইপ যত ভালো দাও সারা বালি উঠবে উঠবে, কারণ কি ফিল্টার ফাটা, ও ফিল্টার ফাটা মাল। ভালো জল চাহলে আর ভালো কথা বলে কি হবে? আসলে নেট কাটা, তার কাটা মাল কাটা। ছেলে ছেড়ে দিয়ে বসে আছে ঘরের ভেতরে, हम तो डूबे हैं सनम तुमको लेके डूबेंगे। আমি তো শুনি নাই, তো শালাকে শুনতেও দেবো না। বাবাজিরা শোনার আল্লাহরা জ্ঞানী জনদের সুধী মানুষেরা কি শোনাচ্ছিলাম বলে, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন। কোন অপরাধ কি ক্ষতি ছিল তোমার? সকালে গোসল করেছো, সুন্নতি পোশাক পরেছো, মাথায় টুপি দিয়েছো, লোককে দেখে সালাম দিয়েছো, কত সুন্দর ভালো লাগছিল। জোহরের নামাজ পড়লে কি ক্ষতি ছিল? বিয়ের দিনেও সালা জোহরের নামাজটা পড়ে নাই, কিন্তু এমন পা মেলে বসে আছে, মনে হচ্ছে আবার খাবার দিকে মুখ করে হাতে হাতে বসে আছে। বল কথা, হ্যাঁ, তার মানে দাগি মাল। চিন্তা করছে আমি তো তাই করেছি কি। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, যদি আল্লাহ কবুল করে নেয় আলাদা কথা, তাহলে ধরলে রেহাই নাই, ধরলে রেহাই নাই। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, খাওয়া করে দেবেন, বোঝার চেষ্টা করেন।
আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। কেউ চেপে ধরলে বলে ভাই কথা বুঝে বলছেন ঠিকই, অসুবিধা কিছু নয়, কিন্তু বুঝতে পারছেন যা সময় চলছে, পরিবেশ পরিস্থিতি যা, চারদিকের আবহাওয়া যা চলছে, সবটা বেশ মানানসই করতে পারছে না বা সবটা মেনে নিতে পারছি না। আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এটাই হলো পাক্কা বেঈমান, এটাই হলো খাঁটি কাফের। এই হারাম ঘোরটার জন্য ইমানদারের ইমানি কথাটা চলে না বলে তখন ওরাই বলবে ইনি কি মুসলমান না, খালি তুমি মুসলমান। কি মাঝে মাঝে বলে না, বলে না, কাউকে দাড়ির কথা বললে, বড় জামার কথা বললে তোমার ভাড়াবাড়ি করো, ওই মুখে দেখো নাই একটাও দাড়ি নাই, ও মুসলমান নয়। তখন আমাকে চুপ করতে হয়, সত্যি তো আমার আসলে যাকে নেতা করে মাথায় বসে সে সাল্লার মুখে দাঁড়িয়ে দেয়, হ্যাঁ না বলেন? ওই নেমো খারামটার জন্য সত্যিকারের মুসলমানটা মার খেয়ে গেছে। মৌলানা হযরত আলী সাহেব মরে গেছে, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক। তিনি প্রায় বলতেন বাবু জয়নাল কি জি হুজুর, বলে বেটা রে এই ভাত দূরে আমরা উঠে সালা পাতি লেবুর জাত মেরে দিয়েছে। কথা বুঝলেন না? ভাদ্র মাসে কিছু আমরা হয় দেখবেন ছোট ছোট, শুধু চামড়া মাটি, কিচ্ছু নাই, একটু মজা নাই, কেন মারাত্মক তো। 20 জনের ডালে যদি একটা আমরা ছেড়ে দেয় না, আর তেঁতুলকে বলে বাইরে ঘুমো, আমি একাই কাজ চালিয়ে দেবো, তো চিন্তা করতে হবে। এইরকম মানে বেয়াদব, শুধু আঁটি আর চামড়া, ওর নাম ভাত দূরে আমরা, ও মানে একটা দিলেই হাঁড়ি ভাঁড়ি শুধু ধুইতে হবে ভালো করে। এইরকম আমরা উঠে পাতি লেবু জাত মেরে দিয়েছে, আর পাতি লেবু খাওয়ার চেষ্টা করে না। এই জন্য দেখবেন এরকম আজরা কিছু মাল উঠে ইমানওয়ালাদের হাক্কানি আলেমদের জাত মেরে দিয়েছে। আর এরা কিছু বললে মানে ওগুলো বলছেন না, ওগুলো বলছেন না। আমার আল্লাহ বলে ভাই এরা জ্ঞানী জানদের শুধু মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। কথা বোঝার চেষ্টা করবেন, ভাববেন, কারণ ভাবলে চলে। ভাবতো কারা? আল্লাহর পেয়ারা যারা, প্রেমিক যারা ভাবে তারা। ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এ দেখুন মুসলমান রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মাটি রাস্তা, পানি হয়েছে কাদা, এদিক থেকে সম্রাটের বিবি যাচ্ছে, ওদিক থেকে ও আসছে, রাস্তায় যেতে গিয়ে পাটা স্লিপ করেছে, একটু কাদা ছিটে গিয়ে কাপড়ে পড়েছে, বাদশার ঘরের কাপড়, বাদশার বিবিটা রেগে তেরেস মাতি ব্যাপার, চরম বেয়াদব, জ্ঞান কিছু মূর্খ, যা খুশি বলেছে, চিল্লাচ্ছে। খবরটা বাড়িতে চলে গেছে, বাদশার যুবক বাদশা চলে এসছে, কি খবর দেখো না, কাপড়টা নষ্ট করে দিলে। যখন বিবি তাকে দম দিয়েছে তো ক্ষমতা তখন ডবল হয়ে গেছে, হ্যাঁ না? যৌবনের পুরো জোশ হাতের উপরে তুলেছে, আর ক্ষমতা সজরে একটা থাপ্পড় এক চড়িতে তাড়াম করে পড়ে গেছে। ওই বৃদ্ধ মানুষটা শুধু বৃদ্ধ ছিল না, জীর্ণ শীর্ণ ছিল, গায়ে মাংস ছিল না, শুধু জীর্ণ শীর্ণ ছিল না, পরনে পোশাক ছিল না, খালি গায়ে ছিল। ওই বেচারা পেট ভর্তি খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় ছিল। এমন ক্ষুধার্তকে, বস্ত্রহীনকে, এরকম একজন জয়ীবকে একজন যুবক তার পূর্ণ ক্ষমতা হাতে তুলে মেরেছে, থাপ্পড়, এক থাপ্পড়ে জমিনে কাছাড় খেয়ে পড়ে গেছে। আর মাটিতে পড়ে গিয়ে কিচ্ছু বলে নাই, আকাশের দিকে তাকিয়ে শুধু খালি বিড়বিড় করে দুটো শব্দ কি যেন বললো, ওর বলতে দেরি, যুবক কাছাড় খেয়ে পড়ে মুরগির বাচ্চার মতো চটপট করে মরতে দেরি না। এই মরছে আর বুড়ো শুয়ে শুয়ে হাসছে। খবরটা বাপের কাছে চলে গেছে, বাপ দলবল নিচে বলছে, ফকির কি করলি? বলছে প্রেমের খেলা এইরকমই হয়। হাসছে আর বলছে প্রেমের খেলা এরকমই জোরে বলে হয়। তোর বাপ জিজ্ঞাসা করছে আমার সন্তান মারা যাচ্ছে, তোর এখন প্রেম মনে পড়ছে? কিসের প্রেম? বলছে শোনেন, আমি গরিব, আমি নিঃস্ব, আমার যেতে গিয়ে একটু কাদা ছিটে লেগেছে বিবির গায়েতে, ওই কাদাটা দেখে ওর বউ ওর কাছে আবেদন করেছে, আর ভালোবাসার গায়ে কাদা লেগেছে, আর তার আবেগ ভরা কথা ওর সহ্য হয় নাই, তার প্রেমিকের কষ্ট হয়েছে ওর সহ্য হয় নাই, ওর বিবিকে ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, তাই ওর প্রেমিকের গায়ের কাদা ওর সহ্য হয় নাই, তো আমার প্রেমিকের থাপ্পড় মারাটা, আমার উপরে থাপ্পড় মারাটা আমার প্রেমিকের সহ্য হয় নাই, তাই আকাশের দিকে মুখটা তুলে বলেছিলাম ইয়া মাল্লাহ তারা বলুন
ইয়া মান লা তারাহুল উয়ুন, এক কালমার দিকে আলাম চোখে দেখতে পায় না, ওয়া তারাহু কুল্লা শাই, তুমি তো সব দেখতে পারো। ফাইল্লাম তারা মা বিহি, তুমি কি দেখতে পাও না এ আমার সঙ্গে কি ব্যবহার করে? এই শব্দটা বলা ছিল যে খোদার তরফ থেকে প্রেমের খেলা চালু। এক থাপ্পড়ে আমাকে জমিনে ফেলেছে আর ওকে এক থাপ্পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। প্রেমের খেলা এরকমই হয়। এই ইসলাম প্রেমের ধর্ম, তোমার আমার কায়দা করে বানানো ধর্মের নাম ইসলাম না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমে মানুষকে রাজি করা হয়, দখল করা নয়। এজন্য যারা প্রেমে ডুবেছে আল্লাহ পাক তাদের নামের শেষে শব্দ লিখেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান, ফের মান্না কেরা, যে কেউ হতে পারে। আল্লাহর ভয়েতে যে গোটা জীবন গুটিয়ে নিয়েছে, আল্লাহ বলেন আমি তার উপরে রাজি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য আমার কাছে ইমানের বাউন্ডারি থাকলে তবে আমার আমল রবকে রাজি করাতে পারে, আর ওটা ভালোবাসা দিয়ে আদায় করাতে হয়, জোর করে নয়। ওটা জোর করে নয়। তাই যখন মানুষ প্রেমে ডুবে যায় তখন পিছনে তাকায় না, শুধু সামনেরটা তাকায়। সে তাকায় না কি হারিয়েছি, কাকে হারিয়েছি, কতটা হারিয়েছি, কোথায় হারিয়েছি, কি পজিশন হারিয়েছি, তাকায় না। সে তাকায় শুধু সামনেরটা, আর কিছু না। হ্যাঁ না বলেন? আজ সফরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, সাহেব দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, আর বক্সে গান হচ্ছে, শুধু তোমাকেই চাই, এ পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, শুধু তোমাকেই চাই। লোক খুব মজা নিচ্ছে, বসে আছি, মনটা খুব খারাপ। মনে মনে হলো পরওয়ারদিগার আলম, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে। তাই সবকিছু ত্যাগ করতে রাজি আছে, তবু বন্ধু হারাতে রাজি না। আমি মুমিন বলে দাবি করি, কিন্তু এখনো তোমার জন্য কিচ্ছু হারাতে পারলাম না। মুমিন শব্দের মানে প্রেমিক বলেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? আমি মুমিন বলে দাবি করেছি, কিন্তু তোমার জন্য কিচ্ছু হারাতে রাজি না। বলেন তো ইমানের জন্য কতটুকু হারিয়েছেন? বরং ইমান আড়াল করে রেখে কামিয়েছি, হারাই নাই। হ্যাঁ না বলেন? কি জি হ্যাঁ না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, মা বাচ্চাকে দুধ খাইয়ে কোলের কাছে বসিয়ে দুগালে চুমো খেয়ে, ললাটে একটা চুমো খেয়ে বলেছে, আব্বা আমার দুধের কসম। তোর আব্বা যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আঁচলের আড়ালে থেকে মানুষ করেছি। পৃথিবীর কোন দুশ্মনের চুলের আঁচল তোর বডিতে লাগতে দেই নাই, অভাব কাকে বলে বুঝতে দিই নাই। আমার ইজ্জতের কসম, তোর মা তোকে শপথ দিচ্ছে, আমার দুধের ঋণ তোকে আজকে শোধ করতে হবে। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, মা কি দিলে তুমি খুশি, বলো বলো না, আজ তুমি যা চাইবে তাই দাও, দিবি তো বেটা? বল দিবি? বললে হ্যাঁ। বলে শোন, আমি শুনেছি মক্কায় নাকি আমার নবীকে আবু জেহেল গলাতে ফাঁস দিয়ে মারতে চেয়েছিল। শুনেছি আমার নবীকে নাকি আবু জেহেল নোংরা ভাষায় গালি দিয়েছিল। আমার রক্তের ঋণ শোধ যদি দিতে চাস তাহলে হয় ওকে দুনিয়া ছাড়া করে যাস, আর তা না হলে তুই দুনিয়া থেকে চলে যাস। আমি তো শহীদের লাশ দেখে খুশি হব, দুশ্মনকে বাঁচিয়ে ফিরে এলাম। মা কিন্তু রাজি না। যা, ছেড়েছি। মায়ের কাছে দুধে ঋণ শোধ দিতে বাচ্চা তৈরি হয়ে গেছে, আর শুনিয়েছে তোকে রাজি করার জন্য মা ছাড়তে পারি, গা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, তবু তোর ভালোবাসা ত্যাগ করতে পারি না। চল মদিনায়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, দুই যুবক একসঙ্গে পার হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে, যুদ্ধের রণাঙ্গন রক্তের হোলি খেলা চলছে। তরবারির স্ফুলিঙ্গে আলো ঝংকার মেরে উঠছে, আকাশ বাতাস কখনো আলোময় হয়ে যাচ্ছে, আর কখনো কারো মাথা উপর থেকে নিচে নেমে ফুটবলের মতো গোল খাচ্ছে। এরকম একটা রণক্ষেত্রের মাঝখানে ঘোড়ার টাপেতে ধুলো উড়ে মেঘাচ্ছন্নের মতো হয়ে যাচ্ছে। তারপরেও দুটো বাচ্চা এক পাশে তীর খাওয়া পাখির মতো চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছে।
আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, তাকে দেখে বাচ্চা দুটো চুপচাপ দাঁড়িয়ে, ভাবছি এই বাচ্চা দুটোকে কেন নিয়ে এলো, এরা যুদ্ধের যোগ্য না, এদেরকে আসতে দেওয়াটাই ঠিক হয় নাই, এখানে বসে আছে। কিন্তু বাচ্চা দুটোর নজর পড়েছে সাহাবীর উপরে, পিছন থেকে ডাক দিচ্ছে, চাচা। বলে কি? শোনো শোনো। বলে কি? বললে চাচা, এই যুদ্ধে আবু জেহেল কার নাম আপনি চেনেন? বলে কেন, তার সাথে কিসের দরকার তোমাদের? বললে শোনো, আমরা ঘরে থেকে প্রতিজ্ঞা করে এসেছি, মায়ের কোলে শেষবারের মতো মায়ের কপালে চুমু খেয়ে বলে এসেছি, যে আজ তুমি দুশ্মনকে, আমার নবীকে যারা গালি দেয় তাকে দুনিয়া ছাড়া করে দেবো, আর তাহলে আমরাই দুনিয়া ছাড়া হব। বলো না চাচা, আমরা চিনি না, আমরা মদিনার ছেলে তো, তাই আবু জেহেলকে ঠিক চিনি না, একটু পরিচয় করিয়ে দেবেন? সাহাবী বলেন, প্রথমে দেখে তো মায়া লাগছিল, এখন দেখে তো ভেতরে সাহস চাচ্ছাল মনে হচ্ছে, এদেরও শুধু বাচ্চা না, একটু সিংহ শাবকের থেকেও তেজি। বললে কেন? একবার দেখাও না। ঠিক ওই সময় আবু জেহেল সামনে দিয়ে ছুটে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবী বলেন, ও দেখো তোমাদের শিখে যাচ্ছে, দলের মধ্যে সব থেকে যার মাথাটা বেশি উঁচু, যার শরীর, যার ঘোড়াটা সব থেকে বেশি উঁচু, যার শরীর সব থেকে বেশি লম্বা, যার শরীরের জাসামত সব থেকে বেশি, ওটাই হলো আবু জেহেল। এটা বলতে দেরি, সাহাবী বলেন আমার কথা বলতে দেরি, দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, ছুটে কাছে গেছে, ওর গিয়ে দেখছে ওর ঘোড়ার পিঠে চেপে পা যেখানে ঝুলছে, এদের মাথা ততটা উঁচু, উপর পর্যন্ত হাত যায় না। ছুটছে, চিন্তা করছে, আর বলছে কি করা যায়, হাত তো পৌঁছাচ্ছে না। তো ছোট তখন বড়টাকে বলছে, বড় ভাই পিছনে তুমি থাকো, সামনে আমি যাই, দুশ্মনকে সামনে আমি নামাবো, মারবে তুমি। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুই ভাইয়ের হাতে দুটো তরবারি, শুকনো খেজুরের ডাল, শুধু দোয়া মায়ের, আর কিচ্ছু নেই। বল, চলে গেছে মায়ের দোয়া নিয়ে, শুকনো ডাল নিয়ে, সামনের পায়েতে চেপতে মেরেছে। আবু জেহেলের ঘোড়া দুটো পা উড়ে চলে গেছে। মেরেছে কি দিয়ে? শুকনো ডাল, খেজুরের ডাল দিয়ে। এখন খেজুরের ডালে মারলে ঘোড়ার পা কাটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আমি তোকে যত ভালোবাসি, তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। ও খেজুরের ডাল নিয়ে যখন নেমেছে, আমি ফেরেশতার পাশে দাঁড় করিয়ে বলেছি, উপরে খেজুরের ডালটা দেখাবি, আর তলা দিয়ে তরবারি তুই ধরবি, ওকে জাহান্নামে পৌঁছে দিবি। উপরে খেজুরের ডালটা চলেছে, আর নিচেতে ফেরেশতাদের তরবারিতে পা কেটে দুটো হয়ে গেছে। দুনিয়া দেখেছে খেজুরের ডালের আঘাতে কুত্তার মতো পড়েছে, আর তারা করে যেমনি পড়েছে, দুই ভাই খেজুরের ডালে করে পেটাচ্ছে, আর সারের মতো চিল্লাচ্ছে। লোক বলছে, আচ্ছা পাগল তো এইভাবে মাল খায়? আবু জেহেল বলছে, বুঝতে পারছি না, খেজুরের ডাল দেখতে পাচ্ছিস, তলায় জাহান্নামের চাবুক আছে, ওটা দেখতে পাচ্ছিস না? ওটা ফেরেশতাদের হাত দিয়ে পড়ছে, ছেলের সকালের ছেলে নয়। দুই ভাই যখন জব্দ করে ফেলেছে, দুশ্মন গুলো চারিদিকে ঘিরে গেছে, ওই সময়তে দুই ভাই লড়ছে, আর মাঝখানে দুটো মাসুম বাচ্চা, চারিদিকে বেঈমানের দল। লড়তে লড়তে এক হাত কেটে গেছে, একটু মাংস লেগে ঝুলে আছে, রক্ত যেমনি খরণ হচ্ছে, তেমনি যুদ্ধে বাধা হচ্ছে। ওই সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা জমিনে রেখে পাটা চাপিয়ে দিয়ে বলেছে, শোন, ইসলামের জন্য যতক্ষণ ফেভারিট জিনিস ততক্ষণ তো হেফাজত করেছি, এখন ইসলামের জন্য বাধা, তাই তোকে রাখা সম্ভব নয়। জমিনে পাটা রেখে, জমিনে হাতটা রেখে, পা চাপিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, শরীর থেকে কাঁচা হাতটা কেটে নেমে তত্তর করে চলে গেছে। ওর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে, বড় শোনাচ্ছে, আমি আত্মরক্ষা করে চলছি, তরবারি তুই চালিয়ে যা, চাবুক চালিয়ে যা, আমি একা আছি পিছনে, ঘাবড়াবি না। মেরে মোহতরম দোস্ত, দুশ্মন ছত্রভঙ্গ ইসলামের শরীরে এসে যখন সরিয়ে দিয়েছে, ওই সময় রক্ত প্রায় শেষের দিকে আস্তে করে বসে বলছে, শোনো, তোমরা যারা ফিরে যাবে, আমার রাসূলকে গিয়ে বলে দিও, দুশ্মনের দেহটা পড়ে আছে, মাথাটা কাটতে পারি নাই, কোন মানুষ এসে যেন, সাহাবী এসে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যাও আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার কেন জন্য সুদী মাউচা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেই সময়তে যখন মাথা কাটতে এসছে, বলছে, কিরে স্বাদ মিটেছে তো? বললাম, কলমা পড়ে নি। হ্যাঁ, মরণ হয়ে যায়? বলছে, শোন, মরেছি তাতে দুঃখ নেই, মরেছি তাতে দুঃখ নেই, কিন্তু দুধের বাচ্চার হাতে মরেছি, এ দুঃখ লুকোবার কোনো জায়গা
নেই, কারণ মরলাম তো দুধের দুটো বাচ্চার হাতে। হায় রে হায়, আমার মতো আবু জেহেলের শরীর দুধের বাচ্চার হাতে শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মশা, এই বেঈমানকে উলঙ্গ করে ঠ্যাং ধরে কুয়ার ভেতরে উল্টো ফেলে দিয়ে মেরেছে। আজও যার কুয়ার কাছে গিয়ে মানুষ বলতে নি আল্লাহ মাফ করুন, যার যেমন যায় থুতু ফেলে, পাথর মারে, এ করে, যাই না কেউ হয়তো আড়ালে পেচ্ছাপও করে দেয়, জাহান্নামে চলে যা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনাচ্চার বন্ধুরা, ইসলাম প্রেমের ধর্ম। প্রেম দিয়ে বিজয়ী। আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে সাহাবী ফিরে যাচ্ছে, ভদ্রমহিলা বাড়ি থেকে ছুটে জিজ্ঞাসা করছে, বলো আমার রাসূল কেমন আছে? বলছে, শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। আফসোস, আমি বাচ্চার কথা জিজ্ঞাসা করি নাই, আমার রাসূল কেমন আছে বলো। বললে, শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। বলে, না, ওটা শুনতে চাই নাই। পরের দলের কাছে ছুটে গেছে, বললো, আমার রাসূল কেমন আছে? বলছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আশ্চর্য, আমি তো স্বামী জিজ্ঞাসা করি নাই। স্বামী হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, বাপ হারিয়েছি, ওটা না, আমার রাসূল কেমন আছে। তৃতীয় দলে যাবার পর এক বৈদ্য শোনাচ্ছে, ওই পিছনে রাসূল আছে, নিরাপদে, কোনো অসুবিধা নেই। শুনে সান্ত্বনা, মনটা ভরে নাই, তাই ছুটে চলে গেছে। ওর গিয়ে জিজ্ঞাসা করছে, রাসূল কোথায়? বলে, ও দেখো, আল্লাহ রাসূল নিরাপদে আছে, একদম সুস্থ, কিচ্ছু হয় নাই। ও আকাশের দিকে মুখটা তুলে বড় আদর করে বলছে, রাব্বি আল্লাহ, আমি রাসূল পেয়ে গেছি, সব পেয়ে গেছি। বাচ্চা হারানোর আমার ব্যথা নেই, স্বামী হারিয়ে বিধবা হয়েছি, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার রাসূল ফিরে এসেছে, আমি তাতে খুশি হয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। তাই কবি বড় সুন্দর লিখেছে, শিশিরে ভেজে না মাটি, বিনা বরষণে, পত্রে চিঠিতে ভরে না মন, বিনা দর্শনে। সন্তান হারিয়েছি, ব্যথা নেই, স্বামী হারিয়েছি, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা ছিল রাসূল তুমি সুস্থ আছো কিনা তাতে। রাসূল তোমাকে পেয়ে গেছে, সব ব্যথা ভুলে গেছি। এটার নাম হচ্ছে প্রেমের ধর্ম। ইসলাম প্রেমবিহীন ধর্মের নাম না। এখানে ভ্রাতৃত্ব বজায় রাখি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখি, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কমপক্ষে মুসলমান হিসেবে আমি মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি কখনো কোনো আমল করলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, ওলামাদের সঙ্গে মাশওয়ারা করি, ধর্মের আমলটাকে কোরআন হাদিস বুঝে করি, নিজের ইচ্ছাতে না, নিজের ইচ্ছাতে না, শুধু ধর্মের উপরে চলার জন্য একটু কোরআন হাদিস সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন, চলবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই ধর্ম পছন্দের, সেটার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এই ধর্মের নামে আমি আর আপনি যদি ধোঁকাবাজি করি, এটা সব থেকে বড় লাঞ্ছিত, সব থেকে বড় অপমানিত। আমার বন্ধুরা, আমার শোনাচ্ছেন ভাইরা, এখানে আমি আর আপনি ধর্মের জন্য নিজেকে একটু ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। জোরে বলো, করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান প্রেমের শব্দ আগে বলেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই প্রেমে বিজয়ী হওয়ার জন্য আর তাকে রাজি করার জন্য একটু কুরবানি চাই, একটু কুরবানি চাই, একটু ত্যাগ চাই, একটু তিতিক্ষা চাই। আর আল্লাহ শোনাচ্ছে, বান্দা সব তো আমি দিয়েছি, তোর তো কিচ্ছু নয়, সব তো আমি দিয়েছি, একটু আমারটা আমার দিকে মুখ করে দে, একটু আমারটা আমার হাতে আগিয়ে দে, আর তোর আখিরাতটা তুই পরিষ্কার করে নে। আল্লাহ আপনাকে আমাকে তার দেওয়া মালকে তার রাস্তায় দেবার আর তাকে রাজি করে দুনিয়া ছাড়া তৌফিক দান করুন, বলুন আমিন।